তো খুড়ো রাত যাবো ভগবানপুর ভিডিও করতে, তার অবস্থাটা দেখো। তো পার্টিরে যাই বলো তাই বলো, যখনই কোনো কাজ করতে যাবো তখন কিছুর ভিতরে বাধা পড়বে। তো বন্ধুরে মাত্র আমি চান করে জাস্ট ঘর ঢুকলাম, আর ঘর ঢুকে দেখছি বাবার মেঘটা পুরো অন্ধকার ঘোর করে দিয়েছে। তো যাই হোক বাগাবাগি করতে চলে এলাম ছাদের উপরকে, আর পার্টির আসে দেখছি ইন্দুরে আমার বুট জুতোরা কাটিয়ে দিয়েছিল। মানে সিরিয়াসলি কপাল খারাপ হলো, কি খারাপ বলে আমি নিজেও খুঁজে পাচ্ছি না। আর তারপর এমন মেঘটি নামাই দিল গো, মানে মেঘ জল। তারপর খুড়োর আধ ঘন্টা জল হওয়ার পর দেখছি মেঘ ঢালকা বুলকা পরিষ্কার হয়েছে। বাপি দেখে ফোন করে ডাকিল, তার আগে খুড়োর তোমরা একটা জিনিস দেখো, আমার বুনো লাগাইছে কি ফুল পড়ে নামটা বলবে না তোমরা। তো পার্টিতে যাবো বলে পুরো ভিড়াই দিয়েছিলাম, দেখছি হঠাৎ আরো জলটা নামাই দিয়েছিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে আটটা মেলা দৌড়ে উঠে দিলাম। আর ঘরের কাটে দেখি 3:30 বাজে গেল বলে আর কখন যাবো। যে কাকার দোকানে একটু আড্ডা মারছিলাম, তারপর দেখছি পন্ডিত চলে এসে আর কাকার দেখছি মেঘ করতে লেগে গেছিলাম। না পার্টিতে আমি খুঁজে পাচ্ছি না, এটা মেঘ বটে না অন্য চাপ বটে, কোনো খুঁজে পাচ্ছি না কি হচ্ছে। তো যাই হোক কোন রকম টোটোর ওখানে পৌঁছিলাম, আর দেখছি পৌঁছে যাবার মাত্র মেঘটা আরো কালো ঘর অন্ধকার করছে। তো পার্টিতে জল হোক আর ঝড় হোক যা হচ্ছে হোক, একবার যখন বেরিয়ে গেছি আর রিল করে ঘর ঢুকবো, তার জলে ভিজে ভিজে যাই হোক। তো ঘোড়ার তোমরা দেখতে পাচ্ছ আমি টোটোর মধ্যে সবকিছু ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিচ্ছি, আর 15 সেপ্টের জন্য ছাতা একটা নিয়ে লিছি। তো যাই হোক পার্টিরা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জুনবাইদের, এটা পেরে গেলে আমরা পৌঁছে যাবো সোজা জুনবাইদের গ্রামকে। বিশ্বাস করো খুড়োরে ছাগল যখন দেখছে ক্যামেরা হচ্ছে তেমনি হাই টাই করছে, বলে বাপুর আমাকে চিনো না কি। তো জুনবাইতে পেরে আমরা ঢুকে গেছি এর পথচারী রোড আর কি। তো খুড়োরে জুনবাইদের থেকে ফুলকুসুমা যাওয়ার মধ্যে রাস্তার মধ্যে কোনোখানে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক আমরা পৌঁছে গেছি জোরদুয়া নতুন ডিহি গ্রামকে। তো জোরদুয়ার থেকে অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল যে দাদা আমাদের এখানে একটা ভিডিও হোক, সেই জন্য যখন ভাবছিলাম রাস্তায় যাচ্ছি বলে একটা রেল এখানে করি। তো বিশেষ করে তোমাদের জোরদুয়ার মধ্যে জায়গাটা সব থেকে আমার সেরা লাগলো, সেরার মধ্যে সেরা। তো এখানে এক দুটো দাদা বলছে দুর্গা মন্দিরটা ভিতরটা বলছে দুটো রেল করো। এখানে আমি একটা কথা বলতে চাই, দেখো আমি অনেক আশা ভরসা নিয়ে ভিডিও করতে আসি। তো চলো দেখা যাক জোরদুয়ার থেকে তোমাদের কেমন ভালোবাসা পাই দেখি। তো এই জায়গাটা আমার এত সুন্দর লাগেছিল, নাই করে এখানে পুরো আধ ঘন্টার মতন এখানে ছিল। তো একা একা ভিডিও করতে ভালো লাগছিল, তো তাই পণ্ডিতকে বললাম তোমার সঙ্গে একটা ভিডিও কর। আচ্ছা কি ভিডিও করবে, লজ্জা আগে উল্টি যাচ্ছে। তো যাই হোক জোরদুয়ার থেকে বেরিয়ে আমরা চলে এলাম ভগবানপুর। তো তোমরা ভালো করে দেখলে হয়েছে এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে, যেটা পুরুলিয়া থেকে পুয়া বাগান ডাইরেক্ট। তো মেন রোড রিল বানাতে অনেক ভয় লাগছিল, গাড়ির গতিবেগ গুলো দেখলে আর বেশি ভয় লাগছিল, 100-200 মনে যাচ্ছে স্পিডে। তো যাই হোক দৌড়া শুট করছিলাম, আর দৌড়টা আমার কোনো রকম করে হচ্ছিল না, তোমার ভালো করে দেখিলে 80 বার রিটে গেলিয়ার পর একটা দৌড় মানে সফল হবে হয়েছে। আচ্ছা ভগবানপুর থেকে কে দেখছো একটু কমেন্ট করে বলবেন। আর এই ভিডিওটা দেখো আমার ক্যামেরাম্যানের কাজ, পুরো ভিডিওটা অন্ধকার করে দিয়েছে, যদি বলছে তুই বলছে রাগ করবি তার জন্য তো কোনো বলছে বললাম না। তো তোমরা বলো আমি ক্যামেরাম্যানটাকে এবার কি বলবো। তো এবারে সোজাসুজি লোকেশন চেঞ্জ, এর ভাবিতে বলছে আমি রিল করবো। বিশ্বাস করো এত গাড়ি বেরাচ্ছে না, আর এত ভয় লাগছে বলার কিছু না, হো গাড়িগুলো বেরাচ্ছে 200 গতিবেগে যাচ্ছে গাড়িগুলো। তো বন্ধুরা আমি ক্যামেরাম্যান কিন্তু সলিড বডি আর গাড়িগুলো তোমরা ভালো করে দেখিলাম। হয়তো কি বলছিলাম আমি ক্যামেরাম্যান ভালো বডি, তো কেমন শুটিং গুলো করে তোমাদেরকে দেখাই। এই যে বাবুজি দেখতে পাচ্ছ ম্যান আমাদের হিরো। তো বাবুদের থেকে আমার বেশি কষ্ট হচ্ছে, বাবুজি একটা ঠেকে দিয়ে মারি দিচ্ছে আর আমার কোটা দৌড়া ছাপা করাচ্ছে, আর একটা ভিডিও 199 বার রিটেক লিখছে বাবুদা বলি বটে। তো সরি বন্ধুরা ঘর আসার সময় কোনো ভিডিও করতে পারিনি। ঘর আসে দেখছি কাছে কাকা আমার জন্য বিরিয়ানি আনিয়েছে। আমি বললাম কাকা বলি তোমার সাউরি জন্মদিন নাকি? জন্মদিন মনমদিন কোনো লয়, বলছে চরক 150 টাকা বল চরক দে। তো বিশ্বাস করে আমার বিরিয়ানি দেখলে কিন্তু জিভে জল পড়াচ্ছে। তো খারাপ লাগে একটা যে আমি একা একা খাচ্ছি, কাছে কাকা বলছে আমি ঘরে খাই চলে আইছি। আর বিরিয়ানির সঙ্গে কি পাইলাম দেখো, ডিম পাইলাম আর একটা বড় সড়ো লেগ পিস পাই। তো বন্ধুরা ভিডিওটা পুরো কাছে কাকা করে দিচ্ছে, কাছে কাকা বলছে আমি ঘরে খাইছি, তুই খা বলছে, আর আমি খাচ্ছি মাঠে। আর যদি তোমরা বলো বাকি ছিল কি করছে, বাকি বাপিদের কাছে ভাড়া দেয় আর পণ্ডিত কাছে পাইবে। তো চলো এই ছিল ছোট্ট বলো, তোমাদের কেমন করে লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো জোরদুয়া লোকের খানে আর ভগবানপুর লোকের খানে একটাই আমার অনুরোধ যে তোমরা ভালোবাসা দাও ভিডিওটার মধ্যে। তো বিশ্বাস করো যখন আমি কোনো ভিডিও বানাই যাই কোনো গ্রামকে অনেক আশা ভরসালি যাই যে ওই গ্রামটা গেলাম ভালোবাসা পাবো, মানুষের ভালোবাসা পাবো, ওই গ্রামের লোক গেলাম ভালোবাসা দিবে। আর যখন দেখি গ্রামের ভালোবাসা পাইনি তখন আমার কিন্তু জোর খারাপ লাগে। তোমরা যুদ্ধ যেতে বললাম যুদ্ধ যাওয়ার চেষ্টা করি, না পাইলেও চেষ্টা করছি। তো সেই জন্য বলছি তোমাদের গ্রামের লোকগুলো সাপোর্ট করো, জন গ্রামকে দেখছো ভিডিও সেই গ্রাম থেকে আমাকে সাপোর্ট করো। তো দেখি তোমার জোরদুয়া আর ভগবানপুর থেকে লোক সাপোর্ট করছো। তো যদি ফলোয়ার এখানে আমার একটা রিকোয়েস্ট, তোমরা একটা ছোট্ট একটা কমেন্ট করে যাও, যা পারবে কমেন্ট করে যাও। যদি কোনো খারাপ লাগে আমার গালি বলো যদি পারো, কমেন্ট বক্স খুলে আছে, কোনো ব্যাপার নেই। তো তোমাদের যেমন ইচ্ছা একটা কমেন্ট করবে, এটুকু তোমাদের এখানে আশা রাখছি। চলো ধন্যবাদ, ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।